নমস্কার। আগের দিন আমরা কথা বলেছি মারকপতি নিয়ে। আচ্ছা ধরুন এই যে থ্রু আউট আমাদের জীবনে এত হার্ডশিপস, কাজ হচ্ছে না, মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে না, আমার ৫ তলা বাড়ি চাই, ল্যান্ড রোভার গাড়ি চাই, হচ্ছে না। সব গ্রহদের দোষ, গ্রহরা মারছে। এই এতগুলো না হওয়ার মাঝখানে যেগুলো হয়ে যাচ্ছে, সেগুলোতে কি কোনো গ্রহের কোনো কৃতিত্ব নেই? এই যে আপনি বেঁচে আছেন, রোজ সকালবেলা নিঃশ্বাস নিচ্ছেন, কোন গ্রহ আপনাকে সাহায্য করছে নিতে? যারা আপনাকে মারছে, ৯টা গ্রহের মধ্যে কিছু গ্রহ আপনাকে মারছে, সেই নিয়ে আমি মারকপতি করেছিলাম। কিছু গ্রহ তো আপনাকে দিচ্ছেও বটে। তারা কারা? আজকের আলোচনাটা সেই নিয়েই। প্রথমেই বলে রাখছি, যেমন আমি সব ভিডিওতে বলে রাখি, যে কোনো সার্বিক আলোচনা থেকে নিজের উপসংহার টানবেন না। জ্যোতিষ একটি প্রামাণ্য সূত্র, যেখান থেকে প্রতিদিন নতুন করে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। একজনের সাথে আরেকজনের সূত্র মিলবে না, কেউ কাউকে প্রমাণ দিতে পারবে না। এটা যত আপনার অভিজ্ঞতা হবে, যত আপনি দেখবেন, যত অভিজ্ঞতার সম্মুখীন হবেন, তত প্রেডিকশনসের দিকে অ্যাকিউরেসি আসে, আমরা তাই বলি। তো চলুন শুরু করি আজকের ভিডিও টপিকটা। আচ্ছা, আমরা যখন আজকালকার দিনে আমরা সবাই তো একটা জিনিসের সঙ্গে ভীষণ পরিচিত, ওলা উবের। সারাদিনের জন্য এখন আমরা গাড়ি ভাড়া করি না, আমরা কি করি, কোথাও একটা যেতে হলে ওলা কিংবা উবের অ্যাপটা খুলি। এখন আরও ইনড্রাইভ থেকে শুরু করে নতুন অ্যাপস এসেছে, আমরা একটি আমাদের গন্তব্যস্থানটা দিয়ে দিই এবং একটি গাড়ি বুক করি। দেখবেন গাড়িটা বুক করার পর সঙ্গে সঙ্গেই বুকিংয়ের সাথে গাড়ি নাম্বারটা চলে আসে, তলায় কি গাড়ি আপনাকে নিতে আসছে, ড্রাইভারের নাম, ড্রাইভারের রেটিংয়েই আসে। এবার ঠিক গ্রহরাও কিন্তু সিমিলারভাবে খেলে। কেমন জানেন? এই যে ধরুন আপনি গাড়িটা বুক করলেন, আপনি কিন্তু এ লোকেশন থেকে বি লোকেশন যাবেন সেই গাড়িটা চড়ে। ধরুন সেই গাড়িটা খুব নতুন গাড়ি আসলো, ঝকঝকে গাড়ি, ব্র্যান্ড নিউ কন্ডিশন, এবং তথাকথিত গাড়িদের থেকে একটু বেটার মডেল। আপনার জার্নিটা কেমন হবে? ভালো হবে না? তেমনই ধরুন আপনাকে পিক আপ করতে আসলো একটা ভীষণ ঝরঝরে পুরনো গাড়ি, দরজাটা খুললেন, একটা বাজে দুর্গন্ধ আপনার নাকে আসলো, উঠেই দেখলেন সিট কভারটা নোংরা, কেমন জার্নি হবে? উঠেই বুঝে যাবেন, মুখটা খিচিয়ে যাবে যে আমাকে পুরো রাস্তাটা তাহলে এইভাবেই ট্রাভেল করতে হবে। এই যে গাড়িতে আপনি উঠলেন, যে গাড়িটা আপনাকে পিক আপ করতে আসলো, জ্যোতিষে আমরা এটাকে লগ্ন বলি। 80% জ্যোতিষে দেখবেন রাশি নিয়ে কথা বলে, আমি বলি না। কারণ আমার মনে হয় যে কলকাতা শহরের আজকে ধরুন গড়িয়াহাট বা ঢাকুরিয়ায় সবকটা হসপিটাল যদি আমি মেলাই, অন্তত 100টা বাচ্চা একই দিনে জন্মাচ্ছে, এবং দেখতে গেলে খুব রেয়ারেস্ট অফ দ্য কেস ছাড়া রাশিটা কিন্তু মোটামুটি একই দাঁড়ায়। তাহলে সকাল 8টায় যে বাচ্চাটা জন্মালো, রাত্রির 8টায় যে বাচ্চাটা জন্মালো, দুজনের স্বভাব চরিত্র কি এক হবে? রাশি দিয়ে আমি কি করে কারো জেনারেল প্রেডিকশন করতে পারি না। তো লগ্নটা কিছুটা কাছাকাছি যায়। এগেন, লগ্নের মধ্যেও কিছু নক্ষত্রের চরণ থাকে, যেটা অনুযায়ী তারতম্য ঘটে, বাট স্টিল আমার মনে হচ্ছে রাশির থেকে লগ্নটা একটু বেশি স্পেসিফিক। এবার এই যে গাড়িটা আপনার বাড়িতে আসলো, ফিরে যাচ্ছে আবার উবেরের এক্সাম্পলে। আপনার বাড়িতে ধরুন মারুতির গাড়ি আসলো, তলায় দেখলেন সেলেরিও বা ডিজায়ার লেখা। এই ডিজায়ার কোম্পানিটা, ডিজায়ার কিন্তু একটা গাড়ির মডেলের নাম, সেলেরিও একটা মডেলের নাম, i10 একটা মডেলের নাম, এদের মেকিং কিন্তু আলাদা। সেলেরিও কার মেকিং মারুতি, i10 কার মেকিং হুন্ডাই। এবার আপনার বাড়িতে আপনাকে যে গাড়িটা পিক আপ করতেছে, তার নাম যদি ধরুন আপনার মিন লগ্ন, মানে আপনার যে গাড়িতে চড়ে ঘুরবেন সেই গাড়িটা কিন্তু বেসিক্যালি আপনার লগ্ন। এই গাড়ির নাম মিন, তার ম্যানুফ্যাকচারার কে? বৃহস্পতি, লগ্নের অধিপতি। আপনার বাড়িতে আপনার সিংহ লগ্ন, আপনার গাড়ির নাম কি? সিংহ। কোন ব্র্যান্ডের গাড়ি? রবির। এবার এই যে গাড়িটা চড়ে আপনি ঘুরবেন, সেই ব্র্যান্ডের বা সেই গ্রহের এখানে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ থাকবে, সব গ্রহেরই আছে। এটা এই গ্রহের বেশি ওই গ্রহের কম বলে নয়, সে 9টা গ্রহেরই ভালো এবং মন্দ আছে। 7টা গ্রহের ব্র্যান্ডের গাড়ি হয়, রাহু কেতুর কোনো গাড়ি হয় না, তো তারা নিজেরাই পৃথিবীর ছায়া। আচ্ছা, এবার এই যে গাড়িটা ধরুন আপনাদের বাড়িতে আসলো, গাড়িটা তো কেউ চালাবে। ধরুন আপনার বাড়িতে একটা দুর্দান্ত নতুন মডেলের গাড়ি এসছে, কিন্তু ড্রাইভার ততটা পাকা নয়। আপনি গাড়িতে বসলেন, কিন্তু সে এমন চালালো অচিরেই আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিংবা আপনি খুব একটা পুরোনো গাড়িতে উঠলেন, নোংরা,
করে কমফোর্টেবল নন, কিন্তু ড্রাইভারটা খুব পাকা ড্রাইভার, চেয়েও আপনার কিন্তু অ্যাক্সিডেন্টটা হলো না, আপনি কিন্তু নির্ভয়ে নির্দ্বিধায় আপনার গন্তব্যে পৌঁছে গেলেন। এই যে ড্রাইভার, দেখবেন এই যে ড্রাইভারের রেটিং থাকে, দেখেছেন অ্যাপে? আমরা অনেক সময় রেটিং দেখেও যাই, ড্রাইভার চুজ করি। যে আমি যেমন একটু দেখি 4.5 নিচে আমি ঝট করে নিতে চাই না। এই ড্রাইভারকে আমরা কিন্তু বলি ভাগ্যবতী। এই ড্রাইভারকে কিন্তু আপনি চুজ করতে পারেন না, এই গাড়ির সঙ্গে যে আসছে আপনাকে তাকেই নিতে হবে। এই গাড়ির কন্ডিশন, ড্রাইভারের হাত, কোনোটাই আপনার হাতে নেই, কিন্তু আমরা গাড়িটা বুক করছি। আমাদের জন্মের সময় আমরা কোন গাড়িতে চড়ে ঘুরবো আর সে গাড়িটা চালাবে কি আমাদের হাতে থাকে না, কিন্তু এই দুটো গ্রহ আমাদেরকে জেনারেলি হেল্প করে। এবার সবার ক্ষেত্রে কি হেল্প করে না, কারণ আপনার সেই সময় কোন গ্রহের দশা চলছে, এই লগ্নপতি এবং ভাগ্যপতি আপনার বাবা মা হয়েও তারা আজকের দিনে কেমন কন্ডিশনে আছেন, মহাদশা কার চলছে, তাদের আপনার চার্টে দিকবল কতটা। একটা মানুষের কিন্তু জীবদ্দশায় 22টা চার্ট হয়, D1 থেকে D22, তারপরেও হয়তো হয়, আমার নলেজ আমি দেখেছি D22 অবধি ব্যাপারটা খুব স্ট্রং হয়। তো আমরা যখন দেখি তখন আমরা অনেকগুলো ফ্যাক্টরস দেখার পর ডিসাইড করি আপনার চার্টে একটা পার্টিকুলার গ্রহের বল ঠিক কতটা। আমার বাবা কোটি টাকার মালিক, আইসিইউতে শুয়ে আছেন, সই করতে পারছেন না, কিন্তু তিনি আমার বাবা, আমার ক্ষতি চাইবেন না। আবার কুমাতা হয় কেমন, আমার 5টা ভাই বোন, আমার মা ফর এক্সাম্পল হয়তো আমার দাদাকে বা বোনকে বা ভাইকে হয়তো বেশি আমার থেকে পছন্দ করেন। তো লগ্নপতি এবং ভাগ্যপতি মানেই আপনাকে জেনারেলি, যতই হোক নিজের প্রিয়পাত্র থাকলে কেউ তো কখনো চায় না যে আমার সন্তানের ক্ষতি হোক, তাই বলা হয় এই দুটো গ্রহ জেনারেলি কারোর ক্ষতি করে না। এগেন আমি বলবো এটা কিন্তু ভীষণ সার্বিক, বহু ক্ষেত্রে আমি রেজাল্টসের চেঞ্জেস দেখিয়েছি, ভেরিয়েশন দেখেছি, বিপদ দেখেছি এবং ভালো সময়ও দেখেছি। এটা ওভারঅল আপনি বলতে পারেন একটা বেসিক আমার এতদিনের অভিজ্ঞতা যে এই গ্রহগুলো জেনারেলি খারাপ হয় না। আসছি এবার 12টা লগ্নে, আপনারা সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। মেষ লগ্ন, জোডিয়াক স্টার্ট হচ্ছে, রাশিচক্র শুরু করছি আমরা মেষ দিয়ে। মেষ লগ্ন যদি আপনার হয়, আপনার বাড়িতে আপনাকে কোন গাড়ি পিক আপ করতে এসেছে, গাড়ির নাম হলো মেষ। কোন ব্র্যান্ডের গাড়ি? মেষের অধিপতিকে মঙ্গল। এবার মঙ্গলের কিছু ভালো গুণ, কিছু খারাপ গুণ আপনার মধ্যে থাকবে, হলো। এবার আপনি ধরুন মঙ্গলের গাড়িতে চড়েছেন, আপনার গাড়িটা চালাবে কে? কাউকে তো গাড়িটা চালাতে হবে। আপনার গাড়িটা এক্ষেত্রে চালাবে কিন্তু বৃহস্পতি। সো মঙ্গল আর বৃহস্পতির বেসিক লর্ডশিপ আপনার জন্য কিন্তু ওভারঅল টাইমটাতে এরা যখন ভালো পজিশনে যাবেন, এদের যখন মহাদশা চলবে, আমরা এক্সপেক্ট করতে পারি রেজাল্টস আপনি ভালো পাবেন, এই গাড়িতে চড়বেন। এবং যদি আপনার জন্ম সময় এই গ্রহগুলো নিজেদের পজিশনে ভালো একটা জায়গা হোল্ড করে থাকেন চার্টে, বা আজকের দিনে তারা যদি ভালো জায়গায় থেকে থাকেন, দেখুন শুধু জন্ম চার্টেই কোনো একটা গ্রহের স্ট্রেংথ থাকলে হয় না, আজকের দিনেও তো স্ট্রং থাকতে হবে, তার মহাদশারও সেই স্ট্রেংথ থাকতে হবে। তো এক্সপেক্ট করতে পারেন আপনার সেই গ্রহের টাইমটা যখন আসবে তুলনামূলকভাবে অন্যান্য গ্রহের থেকে বেটার যাবে। এবার এছাড়া মঙ্গল আর বৃহস্পতির সাথে আরও সহকারী গ্রহ নেই, আছে। বিকজ একটা গাড়িতে আপনি গিয়ার যখন দিচ্ছেন, গিয়ারটা যদি আপনার ইজি হয় বা ম্যানুয়াল না হয়, যদি অটোমেটিক হয়, ইজি হবে। তো আরও কিছু বন্ধুবান্ধব গ্রহ আসে, চেষ্টা করবো সেটা অন্য কোনো একটা ভিডিওতে কভার করার। তো এই মঙ্গল আর বৃহস্পতি, এবার এটার রেজাল্টে তারতম্য কখন হবে? মঙ্গল কিন্তু শুধু লগ্নপতিই নন, মঙ্গল কিন্তু 8 হাউসের লর্ড। সো মেষের জন্য মঙ্গলকে আমরা ওই ডন কিন্তু বাবা বলতে পারি। এবার যতই হোক সন্তানের জন্য সে বাবা, কিন্তু অষ্টম ভাবের অধিপতি হিসেবে আমি কিন্তু মঙ্গলের মহাদশায় শুধু ভালো হতে দেখিনি, আমি মৃত্যু পর্যন্তও হতে দেখেছি। আসছি বৃহস্পতিতে। বৃহস্পতিকে আমরা সার্বিকভাবে শুভ গ্রহ বলে থাকি। এবার বৃহস্পতি যদি খুব ভালো পজিশনে না থেকে থাকেন, অন্য গ্রহের কোনো গ্রহের সঙ্গে জুতিতে থাকেন, যেমন ধরুন রাহু হোক, শুক্র হোক, কিছু বৃহস্পতি যদি অস্ত থাকেন, বকরি থাকেন, তার রেজাল্টসগুলো কিন্তু ভেরি মাচ ডিফারেন্ট হয়। তো মঙ্গলের গাড়িতে বৃহস্পতি আপনার গাড়ি চালাচ্ছেন, এই দুটো গ্রহ জেনারেলি খুব এক্সেপশন সিচুয়েশন ছাড়া খারাপ হওয়ার কথা নয়। নেক্সট আসছি আমরা বৃষলগ্নে। বৃষলগ্নে আপনার কার গাড়িতে আপনি চড়ছেন? আপনি চড়ছেন শুক্রের গাড়িতে। বৃষ কার গাড়ি? বৃষর যদি আপনি ম্যানুফ্যাকচারিং দেখেন, গাড়িটার নাম হলো বৃষ,
তার লর্ড হলো শুক্র। শুক্রের কিছু নেচার আপনার মধ্যে থাকবে, এবং শুক্রের কিন্তু এখানেও আরেক বলে রাখতে হয়, শুক্র কিন্তু আপনার এখানে যেমন লগ্নপতি, তেমন কিন্তু আপনার এখানে ষষ্ঠপতিও বটে। সো লগ্নপতি হিসেবে যেমন উনি আপনার বাবা, তেমন 6th হাউসের লর্ড হিসেবে কিন্তু আমরা ওনাকে অ্যাট টাইমস খুব মিডিয়াম রেজাল্টও দিতে দেখেছি। এই কারণেই আমি বারবার বলি, কোনো দিন আমার শুক্রের মহাদশা চলছে মানে দুর্দান্ত রেজাল্টস হচ্ছে, তা নাও হতে পারে। আপনার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট এখানে গাড়ির ড্রাইভারকে শনি। আমরা বৃষর জন্য শনিকে রাজ্যকারক গ্রহ বলি, এবং এই জন্য দেখবেন 2020 থেকে 2025 বৃষলগ্নের মানুষের জন্য খুব ভালো গেছে, এবং এখনও যাচ্ছে, বিকজ শনি কিন্তু এখানে একাদশে রয়েছেন। যখন দ্বাদশে যাবেন তখন আমরা কিন্তু একটা বৃষলগ্নের জন্য বেশ একটা বড় ডাউনফল দেখতে পাবো। তো শনি আপনার গাড়ি চালাচ্ছেন, গাড়ির মালিক হলো শুক্র, গাড়ির নাম হলো বৃষ। তো এই দুটো গ্রহ যদি অন্য কোনো গ্রহের ইনফ্লুয়েন্সে না এসে থাকেন, আপনার চার্টে যদি ভালো থাকেন, এবং আজকের দিনে তিনি যদি ভালো জায়গায় থাকেন, নবাংশের ক্ষেত্রে যদি দিগ্বল প্রাপ্ত হয়ে থাকেন, আমরা এক্সপেক্ট করতে পারি শনির আর এই শুক্রের, এই দুটো গ্রহের যে ইম্পর্টেন্ট টাইমিংসগুলো আসবে বা ইম্পর্টেন্ট যে গোচরগুলো হবে, সেগুলো আপনারা ভালো বই মন্দ করবে না। 3 নম্বর আসছি কোন গ্রহের, কোন লগ্নে? মিথুন। মিথুনের ক্ষেত্রে বুধ লগ্নপতি, বা বুধের গাড়িতে আপনি চড়ছেন, আপনার গাড়ির ডিটেলস, আপনার গাড়ির নাম হলো মিথুন, এবং গাড়ির ম্যানুফ্যাকচারার হলো কি বুধ। তো বুধের, এবং বুধ কিন্তু মেজর দুটো খুব ভালো ঘরের দুটো লর্ড, আর আপনার গাড়ি যে চালাচ্ছে তার নাম শনি, নবম স্থানের লর্ড। এবার শনিকে আমরা 100% ক্লিন চিট দিচ্ছি না, কারণ উনি অষ্টম ঘরের লর্ড। তো এখানে উনি বাবা, কিন্তু বেশ স্ট্রিক্ট, মানে সেই রকম বাবা যে পুত্র সন্তান বা কন্যা সন্তান হয়েছে বলেই চোখ বুজে তার নামে সম্পত্তি লিখে দেবে না, সে কিন্তু জন্মানোর পর বলবে ইউ হ্যাভ টু আর্ন ইট, তুমি কি করেছো কেন আমি দেব। তো যদিও আপনি বুধ শনির ওপর ডিপেন্ড করবেন, কিন্তু এখানে শনির যদি খুব স্ট্রং বলবত্তা না থাকে, শনির রেজাল্টসটা কিন্তু মিডিয়াম, খারাপ আমি বলবো না, কিন্তু এক্ষেত্রে আমি মিডিয়ামই দেখেছি। তো আবার কিছু জায়গায় শনি যথেষ্ট শিখিয়েওছে এদেরকে। 4 নম্বর লগ্ন আমরা কিসে আসছি? কর্কট লগ্নে। কর্কট লগ্নের গাড়িটার মালিককে, ব্র্যান্ডের মালিক আমরা বলি চন্দ্রকে। চন্দ্র মানে কল্পনা, শক্তি, ইম্যাজিনেশন, আমাদের শরীরের মধ্যে লাংস। চন্দ্র মানে ট্রাভেলিং। চন্দ্রের তাহলে সব থেকে ক্লোজ গাড়ির ড্রাইভার কে হতে পারেন? ইম্যাজিনেশনকে সবসময় সঠিক দিশা দেখায় জ্ঞান, 9th লর্ড জুপিটার। সো চন্দ্রের গাড়িতে আপনি বসে রয়েছেন, বৃহস্পতি আপনার ভাগ্যপতি। তো বৃহস্পতি আপনার গাড়িটি চালাচ্ছে। এবার সেক্ষেত্রে যদি বৃহস্পতির আপনার চার্টে খুব ভালো কন্ডিশন না থাকে, নবাংশে বলুন, নিজের চার্টে বলুন, আজকের দিনে বলুন, যেমন এখন লগ্ন দিয়ে বৃহস্পতি পাস করছেন, তাহলে দেখবেন মানুষের জীবনে নীতিগত কিছু সমস্যা হয়, কিছু ডিসিশনস তাদের নিতে প্রবলেমস হয়। চন্দ্র কিন্তু খুব তাড়াতাড়ি ডেভিয়েটেড হয়ে যায়। চন্দ্র এবং বৃহস্পতি লগ্নপতি ভাগ্যপতি আপনাকে যারা দিচ্ছে, এবার দিচ্ছে মানে সবসময় দেবে তা নয়, কারণ আমাকে যারা দিচ্ছে তাদেরও কিন্তু স্ট্রেংথ থাকা দরকার। আমি যে গাড়িতে বসে রয়েছি, গাড়িটা কিন্তু মাঝে রাস্তায় ভেরি মাচ ব্রেকডাউনও করতে পারে। সেটা যদি ঠিক সময় সেই গ্রহগুলোকে আমরা সাপোর্ট দিই, কিছুটা স্টেবিলাইজড রেজাল্ট আমরা দেখতে পাই। এরপরে আসছি সিংহ লগ্নে। সিংহ লগ্নের সবাই জানে সিংহ রবি সমার্থক। যে গাড়িতে আপনি চড়ছেন সেটা কিন্তু বেসিক্যালি রবির গাড়ি, চালাচ্ছে কে? মঙ্গল। এবার এই জানেন তো, এই যে ভাগ্যপতি বা লগ্নপতির ডিসিশনটা, এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে গ্রহদের নিজস্ব বন্ধুত্বের ওপর। এটা কখনো হবে না যে শনির একটা লগ্নের মঙ্গল ভাগ্যপতি। এই গ্রহদের মধ্যেও আমাদের একটা লবি কাজ করে, ঠিক যেমন যারা কর্পোরেটে বা চাকরি করেন, ব্যবসা করেন, আমাদের প্রতি মুহূর্তে রাজনীতি করে বাঁচতে হয়, রোজগার করতে হয়। আমার গুরুদেব একটা কথা বলে জানেন, রোজগার করার জায়গা, যেখান থেকে তুমি অর্থ রোজগার করো, সেটা কোনোদিন তোমার সুখের জায়গা হতে পারে না। তেমনই এই গ্রহদের এই কেমিস্ট্রিটাও কিন্তু বহু ক্ষেত্রে কাজ করে। ভবিষ্যতে যখন আমি আরও আপনাদের যোগকারী গ্রহ নিয়ে কোনো একটি ভিডিও আমার করার ইচ্ছা আছে, মহাদশা কভার করার ইচ্ছা আছে, তখন এগুলো ডিসকাস করবো যে এই রবির গাড়িতে যে মঙ্গল গাড়ি চালাচ্ছে এবং এদের সহকারী বন্ধু বা শত্রু কারা।
কারা এই গাড়ির মাঝখানে বাম্পার হবেন, কারা এই গাড়িটাকে আরও রাস্তা দেখিয়ে কোথাও অ্যাক্সিলারেট স্পিড আপ করতে দেবেন। তো এই আপাতত সিংহের ক্ষেত্রে মাথায় রাখবেন রবি লগ্নপতি, ভাগ্যপতি মঙ্গল, এই দুটো গ্রহ ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে। এরপর আমরা কোন লগ্নে আসছি? কন্যা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে আপনার লগ্নপতি হলো বুধ, দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট ঘরের লর্ড। এবার বুধকে এখানে স্থিতি বা স্টেবিলিটি কে দিয়েছে? বুধকে এখানে স্থিতি বা স্টেবিলিটি দিয়েছে শুক্র। মানে আপনি চালাচ্ছেন যে গাড়িটা, তার নাম কন্যা, তার ম্যানুফ্যাকচারার হলো বুধ, এবং সেই গাড়িটি চালাচ্ছে কিন্তু শুক্র। শুক্রের এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পজিশন আছে, এবং শুক্রের কিন্তু অনেক হেল্পফুল জায়গা আছে, যেখানে আপনার যদি শুক্রের মহাদশা চলে বা শুক্র যদি আপনার চার্টে খুব বলশালী হয়, সেখানে কিন্তু বুধকে সে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। মানে এদের দুজনের কম্বিনেশনটা আমি বরাবর দেখেছি বেশ ভালো হয়। আগামীতে আমরা কিসে আসছি? আমরা আসছি তুলা লগ্নে। তুলা লগ্নের ক্ষেত্রে আপনি বসে আছেন তুলার গাড়িতে, আপনার ম্যানুফ্যাকচার গাড়ির লর্ড বা যে গাড়িতে আপনি চড়ে পুরো জন্ম থেকে মৃত্যু অবধি ট্রাভেল করবেন, তার নাম হলো শুক্র। শুক্রের গাড়িতে আপনি বসে আছেন, গাড়ি চালাচ্ছেন এখানে কে? বুধ। বুধের এখানে একটা ট্রেক আছে। বুধ কিন্তু একটি ভালো এবং একটি খারাপ ঘরের লর্ড, ওই খানিকটা শনির মতো। এমন দুটো ঘরের লর্ড যেখানে উনি বাবা, কিন্তু ভীষণ কনফিউজড বাবা। কতটা দেবেন, কতটা আপনাকে ঘোরাবেন, কতটা আপনাকে ব্যালেন্স দেবেন কমিউনিকেশনের ওপর, সেটা কিন্তু অ্যাট টাইমস বুধ নিজেও কনফিউজড হয়ে যান। খারাপ গ্রহ নয় বুধ, বৃহস্পতি শুক্রকে এমনি আমরা ভালো গ্রহ বলি। গাড়ি আপনার বুধ চালাবেন, কিন্তু মাঝে মাঝে বাচ্চা ভালো গ্রহ তো একটু কনফিউজড হয়ে যাবেন। এবং সেই বুধ যদি অন্যান্য গ্রহের প্রভাবে চলে আসেন, তখন কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি বুধ নিজে ভাগ্যপতির ফল দেওয়ার সাথে সাথে একটু অন্যান্য ফলও দিয়ে থাকেন। নেক্সট আসছি আমরা বৃশ্চিক লগ্নে। বৃশ্চিক লগ্নে মঙ্গল অনেক বেশি পরিণত, গাড়ির নাম বৃশ্চিক। মঙ্গল এখানে নর্মাল যে একজন তার যৌবন পার করে এসেছেন, প্রৌঢ়ত্বে প্রবেশ করছেন, এবং এই একটা জায়গায় কিন্তু এমন জায়গা যেখানে কেতু অতুঙ্গস্থ হয়। সো এখানে এই গাড়িটার মালিক বেসিক্যালি মঙ্গলের সাথে সাথে কিন্তু সাম এক্সটেন্ট কেতুও। মানে বৃশ্চিকের ঘরে আমি দেখেছি কেতুর প্রভাব কিন্তু মারাত্মক। কোথাও গিয়ে কেতুর কিছু ভালো গুণ এবং কেতুর কিছু খারাপ গুণ। এই গাড়িটা কিরম গাড়ি জানেন তো? একটা এমন গাড়ি যেটার গিয়ার বক্সটা বা ইঞ্জিন বক্সটা আবার কেতু কন্ট্রোল করে। গাড়িটা মঙ্গলের, কিন্তু মঙ্গলের গাড়িতেও কেতুর বেশ প্রভাব আছে। এক্ষেত্রে ভাগ্যপতিকে চন্দ্র। আপনি বসে রয়েছেন মঙ্গলের গাড়িতে, মঙ্গল আপনার গাড়িতে গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাট দেখবেন আমরা কিছু কিছু ব্র্যান্ডে দেখি কোলাবোরেশন উইথ দ্যাট ব্র্যান্ড। আজকালকার অনেক নতুন ফোন বেরোচ্ছে, দেখবেন ওই বোসের সাথে কোলাবোরেশন করে স্পিকার করছে, তেমন টাটা ল্যান্ড রোভারের সাথে কিছুটা কোলাবোরেশন করে গাড়ি করেছে। তো সাম এক্সটেন্ট মঙ্গলের হলেও আমি এখানে কিন্তু কেতুর মারাত্মক একটা প্রভাব দেখি। তো কোন্ড বাই মঙ্গল অ্যান্ড কেতু, এবং এই গাড়িটি চালাচ্ছেন চন্দ্র। বাস্তবকে কিছুটা দিশা দেখাতে পারেন কিন্তু কল্পনা, এবং কোথাও গিয়ে একটা কাঠিন্য থেকে একটা ব্যাপারকে লাইট করেন চন্দ্র। আগামীতে আসছে ধনু লগ্নের জন্য। ধনু লগ্নের ক্ষেত্রে গাড়ি আপনার বৃহস্পতির, আপনার লগ্নপতি বৃহস্পতি ভীষণ ইম্পর্ট্যান্ট কি প্ল্যানেট। যদি চার্টে খুব ভালো জায়গায় বসে থাকেন, কিছু এসকেপ রুটস দেবেন, কিছু স্থিতি দেবেন। যদি আপনার চার্টে খুব ডাইলিউটেড কন্ডিশনে থাকেন, তাহলে অনেক জায়গায় মানে ওই ন্যায় নীতি বা কিছু ডিসিশনস নিতে উনি প্রবলেম ক্রিয়েট করাবেন। এবং এর ভাগ্যপতিকে রবি, বা গাড়িটি চালাচ্ছেন কিন্তু রবি। রবি এখানে একটি বড় খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেন, কারণ রবি এবং বৃহস্পতির দুজনের চরিত্র যদি আপনি এখানে দেখেন, ধনুতে কিন্তু বৃহস্পতি অগ্নি গ্রহ হিসেবে, বা ধনু ঘরটা কিন্তু অগ্নির ঘর। দুটোই যেহেতু অগ্নিগ্রহ, এখানে বৃহস্পতি বা রবির খুব একটা ম্যানলিনেস ইন রেসপেক্ট টু আইডিয়াজ, ইন রেসপেক্ট টু আইডিয়ালজি ফুটে ওঠে। তো এখানে বৃহস্পতি এবং রবি যদি খুব স্ট্রং থাকে, মানুষটাকে আমরা দেখি তারা খুব ন্যায় নীতি পরায়ণ হন, এবং বৃহস্পতি সেই গাড়িটাকে কিন্তু খুব ভালো একটা নীতিবোধের মধ্যে দিয়ে ড্রাইভ করান। এরপরে আসছি মকর লগ্ন। মকর লগ্নের গাড়িটাকার শনির। এখানে আমরা বলি মকরে শনি ভোগী যোগী, আর কুম্ভে শনি ভোগী। মকরের গাড়ি শনি একটি এমন গ্রহ যে নিজের ঘরে তুঙ্গস্থ হন না, তুঙ্গস্থ শুক্রের ঘরে হন।
খুব স্ট্রিক্ট বাবা। আজ পর্যন্ত আমি মকর আর কুম্ভকেই বলতে শুনেছি শনি আমাদের লগ্নপতি হয়েও আমাদের জীবনে পরীক্ষা সব থেকে বেশি। কিপিং দ্যাট এ পার্ট, মকর মানে আপনার গাড়ির মেকিংটা কার শনির। শনির মেকিং যদিও মকর আর কুম্ভের মধ্যে অনেক হিউজ ডিফারেন্স আমি দেখেছি। এখানে কিন্তু শনি লগ্নপতি হলেও টু সাম এক্সটেন্ট দ্বিতীয় পতি হিসেবে তার কিছুটা শুভত্ব আমি খর্ব হতে দেখেছি। দ্বিতীয় পতিকে আমরা কিন্তু অনেক সময় জ্যোতিষের কিছু ক্ষেত্রে খুব ভালো গ্রহ বলি, কিছু ক্ষেত্রে খুব একটা ভালো গ্রহ বলি না। এবং এক্ষেত্রেও কিন্তু গাড়িটি চালাচ্ছেন বা আপনার ভাগ্যপতি হলেন গিয়ে বুধ। শনি আর বুধের এখানে মেজর দুটো ইম্পর্টেন্ট প্ল্যানেট, যারা আপনার জীবনের অনেক ডিসিশনস নিতে আপনাকে হেল্প করবেন, অনেক ডিসিশনসের কনক্লুশন নিতে আপনাকে হেল্প করবেন। আসছি এবার কুম্ভ লগ্নে। কুম্ভ লগ্ন একটা এমন লগ্ন, মেকিং শনির গাড়ি, শনি আপনার লগ্নপতি, আবার টু সাম এক্সটেন্ট শনি মারকপতিও বটে, কারণ শনি আবার 12th হাউসের লর্ড। 12th হাউসে সবসময় খারাপ আমি বলছি না, অনেক চার্ট অনুযায়ী আমি দেখেছি শনি কিন্তু যখন দ্বাদশে ছিলেন বা দ্বাদশে থাকেন বেশ ভোগান। এক্ষেত্রে ভাগ্যপতিকে গাড়িটা চালাচ্ছেন কি শুক্র। এবার আপনারা অনেকেই বলবেন কী করে বলতে পারেন কুম্ভের জন্য শনি খারাপ করবো? না, খারাপ বলছি না, আমি মিডিয়াম বলছি। শনির যেহেতু উনি এমন বাবা যে খুব স্ট্রং টিচারও বটে, এবার বাবা যদি বেশি নীতিবাগী হন, বেশি টিচার হন, তখন আবার দেখবেন যে টিচার হয়তো টিচারের ছেলেও ক্লাসে পড়ে, সে নিজের ছেলের খাতাটা বেশি স্ট্রিক্টলি চেক করে। শনি এখানে কিন্তু নিজের দুটো লগ্নের ক্ষেত্রে সেরকম একটা মানসিকতা বা সেরকম একটা রেজাল্ট সমিতিতে দেখেছি। দেয় এদেরকে সবই, বাট ততদিনে দেয় যতদিনে পাওয়ার আশাটা চলে গেছে। এবং শনির লগ্নের ক্ষেত্রে আমি একটা খুব অদ্ভুত অবজারভেশন দেখেছি যে এদেরকে ভগবান সব দেয়, কিন্তু কোথাও একটা এমন একাকিত্ব দেয় সেটা হয়তো কোথাও গিয়ে অনেক প্রাপ্তির পরও মেটে না। যাই হোক, সেগুলো অনেক ভবিষ্যতে আরও যখন টপিকস নিয়ে আমি কন্টিনিউ করব হয়তো আর ডিসকাস করতে পারবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, মিন একটা অদ্ভুত ঘর, জানেন? একটা এমন ঘর যেখানে বৃহস্পতির নেচারটা অনেকটা নারীর মতন হয়ে যায়। এখানে কিন্তু ধনুতে পুরুষের মতন স্ট্রং নন, রাদার বৃহস্পতি এখানে একটা এমন ঘরের লর্ড যেখানে শত্রু শুক্রকে তুঙ্গস্থ করেন। ভাবুন, মিন বৃহস্পতির ঘর, যেখানে তুঙ্গস্থ হচ্ছে কি শুক্র। তাহলে ঘরটা একটু গোলমেলে ধরনের। তো এই ঘরের মালিক বৃহস্পতি, কিন্তু এদের মধ্যে আমি দেখেছি শুক্রের একটা অদ্ভুত কনফিউজড প্রভাবও কাজ করে। মানে মিন লগ্নের অনেক জাতক জাতিকাকে আমি দেখেছি প্রচুর কনফিউশনে ভোগেন, খুব একটা সর্টেড নন, এবং অ্যাট টাইমস ভীষণ ফলসিগোয় ভোগেন। এই গাড়িটাকে আবার কিছুটা মানে স্থিতি দেন বা ভাগ্যপতির চেয়ারে বা গাড়িটি চালাচ্ছেন কিন্তু মঙ্গল। এবার যেহেতু মঙ্গল একটা জেনারিক সার্বিকভাবে মঙ্গলকে সব জায়গাতেই আমরা পুরুষ গ্রহ বলেছি, সেটা মেষ হোক বা বৃশ্চিক হোক, বৃহস্পতির চরিত্রটা যেহেতু এখানে ঠিক অতটা ডিটারমাইন্ড নয়, বিকজ ওখানে শুক্রের একটা প্রভাব রয়েছে, ওখানে গিয়ে কেতু আবার ওখানে বলা হয় একটা পজিশান পান, সো সব মিলিয়ে না জায়গাটা খুব ডাইলিউটেড। বাট ইম্পর্টেন্ট যদি দুটো গ্রহ বলেন, বাকি সঙ্গের শুভ গ্রহগুলোকে বাদ দিয়ে একটি হলো বৃহস্পতি, দ্বিতীয়টি হলো মঙ্গল। তো এই রইল টোটাল 12টি লগ্নের ভাগ্যপতি এবং লগ্নপতি। এরা আপনার উপকার করবে এটাই আমরা ধরে নিই। এবার অপকার কি করবে না করবে, যদি সেই লগ্নপতি আপনার চাটে বা ভাগ্যপতি আপনার চাটে নিজের ঘরে বলপ্রাপ্ত না হয়ে থাকেন, যদি আজকের দিনে এই দুটো গ্রহের মধ্যে কোনো একটি গ্রহ নিচস্থ হয়ে থাকে, যদি এই গ্রহগুলোর সাথে অন্য কোনো শত্রু গ্রহের যুতি হয় এবং তারা বেশি স্ট্রং হয়ে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে এই যেমন প্রথমে মেষের এক্সাম্পল দিয়েছে যেখানে মঙ্গল শুধু লগ্নপতি না অষ্টমপতিও বটে, সিমিলার আপনার তুলা লগ্নের ক্ষেত্রেও শুক্র শুধু লগ্নপতি না অষ্টমপতিও বটে, এই সব ক্ষেত্রে কিন্তু রেজাল্টসের ভীষণভাবে তারতম্য ঘটবে। ওই জন্য কোনো ডিসিশন নেওয়ার আগে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। ভিডিও সবসময় একটা আলোচনার জায়গা, একটা আপনারা শুনতে চেয়েছেন রিকোয়েস্টেড টপিক্সের উপর করা একটা ঘটনা, একটা কিছু পয়েন্টার্স, এটা থেকে কোনো রকম উপসংহার টানবেন না বলেই আমি প্রত্যেকটা ভিডিও শুরু করার আগে কিন্তু আমার নিজের বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আপনাদের ভালোবাসা, আপনাদের রেসপন্সে আমি সত্যি খুব কি বলবো, আমি খুব কৃতজ্ঞ। আমার ভালো লাগছে, নতুন জিনিস শুরু করেছিলাম, কোনোদিন ভাবিনি আপনাদের সাপোর্ট এভাবে পাবো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আজকের মতো এতটুকুই, নমস্কার।